ধীরে চলো নেই বয় লেগে তাকে হবে জয়, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। প্রিয় দর্শক, মধ্যরাত প্রায় সামনে, কুয়াশার চাদরে ঢাকা পুরো সিলেট শহর। শীতের রাতে সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডে মজুমদার যুব কল্যাণ পরিষদের এই আয়োজন, অর্থাৎ এই সামনেই মধ্যরাত, এত রাতে গরু জবাই করে কাদের জন্য রান্না হচ্ছে, কারা এই আয়োজন করছে, এরকম চিন্তা ভাবনা জাগতে পারে আপনার মনে। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রাইম সিলেটে, যুক্ত আছেন আধুনিক টিভিতে, যুক্ত আছেন সিলেটি চ্যানেলে, আপনাদের জানানোর চেষ্টা করছি আমি সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডে আছি। মজুমদার যুব কল্যাণ পরিষদে মজুমদারি যুব কল্যাণ পরিষদের প্রতি বছরের ন্যায় দশমবারের মতো তাদের আয়োজন, গরু জবাই করে রান্না করা হচ্ছে। আগামীকাল তাদের দশম আয়োজন, বার্ষিক ভোজনে অসহায় দুস্থ মানুষদের মুখে তারা খাবার তুলে দিবেন। যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, মানবপ্রেমীদের, মানবতার ফেরিওয়ালাদের এই কাজ আপনার কাছে কেমন লাগছে, মতামত জানিয়ে দিতে পারেন সরাসরি লাইভের কমেন্টে। আমরা আপনাদের মূল্যবান মতামত আশা করছি। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আছি সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডে মজুমদারি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার দুস্থ মানুষদের নিয়ে আগামীকাল দশমবারের মতো বার্ষিক ভোজনের জন্য প্রস্তুত হচ্ছে। তাদের যে জায়গায় ভোজনের ব্যবস্থা করা হচ্ছে এলাকার, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাথে যারা যুক্ত রয়েছেন, মানবপ্রেমী ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে বসে আছেন এই শীত রাতে। যেখানে আপনি কমলের নিচে বসে আছেন, বাসায় বসে আছেন, আপনি আপনার চাকরির কথা চিন্তা করছেন, রাত পোহালে কোথায় আপনি যাবেন সে চিন্তা করছেন, সেখানে কিন্তু আজকে সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের মজুমদারি যুব কল্যাণ পরিষদের সদস্যরা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা মানবপ্রেমী ভাইয়েরা, তারা কিন্তু এই শীতের রাতে কেউ শরীরে শীতের পোশাক দিয়েছেন, কেউ বা শীতের পোশাক না পরেও এখানে বসে আছেন যে কিভাবে আয়োজন হবে, কিভাবে অসহায়দের মুখে খাবার তুলে দেওয়া যাবে। আমরা চলে যাচ্ছি মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদার ভাইয়ের কাছে। ওনার কাছ থেকে জেনে নিব প্রতি বছরের মতো রাত পোহালে 19 জানুয়ারি শুক্রবার তাদের দশমবারের মতো বার্ষিক ভোজনে কি কি আইটেম রয়েছে, কারা এই ভোজনের আওতায় আসবে, এমনকি তাদের দশমবারের আয়োজনে কি কি রয়েছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেক বছর নেয়, এবারও 10 বছর, এইবার নিয়ে 10 বছরের মতো হলো আমাদের এই খানির উদ্যোগটা নিয়েছি আমরা মজুমদারি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে। আমাদের এই মহতি উদ্যোগে প্রবাসী ভাই বোনেরা সহ যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমাদের মজুমদারি যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে, মজুমদারি এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আপনারা জানতে চেয়েছেন আমরা কি কি খানির আয়োজন করেছি। আমরা ভাত, সাদা ভাত হবে, সাদা ভাতের সাথে কুরমা হবে, গরু দিয়ে আলু দিয়ে তরকারি হবে, মুগ ডাল দিয়ে মুগ ডাল রান্না হবে। কাদেরকে খাওয়াবে? আমরা এলাকার যে কোনো এলাকার লোকরা আসলে আমরা গরিব অসহায় লোকদের খাওয়াবো ইনশাআল্লাহ। আমাদের দেখা থেকে আমরা যে প্রোগ্রামগুলো প্রত্যেক বছর করি, আমাদের দেখা থেকে সিলেট শহরে আরও কয়েকটি ওয়ার্ডে এইরকম মহতি উদ্যোগ নিয়েছেন লোকরা। আমরা আশা করি আরও এইবার আমাদের এই অনুষ্ঠান থেকে আরও মানুষে উৎসাহিত হবে, আরও এইরকম অনুষ্ঠানের আয়োজন করবে গরিব মানুষের জন্য। কতটুকু তৃপ্তি পান এরকম কাজ করলে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ছোট বড় ধরে সবাই আমরা অনেক আনন্দের সাথে এই অনুষ্ঠানটা করে থাকি। আমরা আমাদের মন থেকে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি, এইটাই আমাদের বড় তৃপ্তি। আমরা যদি মানুষ পেট ভরে খেতে পারে তাহলে আমাদের এইটাই হলো আমাদের উদ্যোগটা সফল হবে, এইটাই আমরা প্রত্যাশা করি। কতটুকু সম্পন্ন হয়েছে কাজ? ইনশাআল্লাহ 80% সম্পন্ন হয়ে গেছে, শুধু রান্নার বাকি আছে, আর সবগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। একটা বিষয় জানতে চাই যে আপনারা যারা মজুমদারি যুব কল্যাণ পরিষদের সদস্যরা রয়েছেন, আপনারাও কি এই খাবার খাবেন নাকি? হ্যাঁ, আমরা ধনী গরিব সহ সবাই আমরা একসাথেই খাবো। এটা কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক চেয়ার টেবিলে সবাই বসে খাবে, কেউ কাউকে তুলে দেবে না, এবং সবার জন্য সমান ব্যবস্থা হয়েছে। কতজন মানুষ আনুমানিক খেতে পারবে? হ্যাঁ, আনুমানিক 2,500 মানুষ খাইতে পারবে, অর্থাৎ 2 থেকে 2,500 মানুষ খেতে পারবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের খাওয়া? আমরা জুম্মা নামাজের পর থেকে যতক্ষণ আছে ততক্ষণ খাইতে পারবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, রাত পোহালেই 19 জানুয়ারি শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন, যেদিনই কিন্তু আমরা জুমার নামাজ পড়তে সবাই যাই, ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আমরা জুমার নামাজ পড়ি। সেই জুমার নামাজের পরে মজুমদারি যুব কল্যাণ পরিষদের এই আয়োজন
শুরু হবে, অর্থাৎ জুমার নামাজের পর খাওয়া শুরু হবে। 2 থেকে 2,500 মানুষ খেতে পারবে। সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডে পড়েছে মজুমদারি, আর যেখানে আমরা সাধারণ সম্পাদক শামীম মজুমদার ভাইয়ের সাথে কথা বলছিলাম। যারা বসে আছেন তাদের একটু দেখানোর চেষ্টা করছি। অত্র এলাকার মজুমদারের সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বীরা কিন্তু এখানে আছেন। আমরা সাথে যারা কমেন্ট করছেন, কবির ভাই খুব ভালো উদ্যোগ, শামীম ভাই ধন্যবাদ। শামীম ভাইকে ধন্যবাদ জানাচ্ছেন আমাদের কবির ভাই। সিলেটি চ্যানেল থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। চেয়ারম্যান আমাদের লন্ডন থেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফেরদুস ভাই ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আমরা সাথে থাকবা। মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক মজুমদারি তার নামটা একটু জানেন? জাহাঙ্গীর আহমদ চৌধুরী। মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আজকে 10ম এই যে ভোজন এর আয়োজন করা হয়েছে, এখানে আমি উপস্থিত হতে পারে অত্যন্ত আনন্দিত। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের মা বাবার সাথে পাড়াপতির সাথে অনেক কর্তব্য পালন করা হয় না। আজকে এ ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, সম্পৃক্ত হতে পারে নিজেকে ধন্য মনে করছি। এবং আমরা যারা বিদেশে থাকি, আমাদের প্রবাসীদের জন্য এখানে দোয়া হবে, এবং এই এলাকার যে মুর্দেগান আছেন তাদের জন্য দোয়া হবে, এবং আমরা সবাই ধনী গরিব সবাই মিলে একত্রিত খাবো। এটার আনন্দই আলাদা। আর এতে আমরা সবাইকে উপস্থিত থাকার জন্য এই মজুমদারির সবাই উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সফল করবেন এটা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। বর্তমান সময়ে শীতার্থদের জন্য শীত বস্ত্র দরকার, খাবারহীনদের জন্য খাবার দরকার, যাদের বাসস্থান নাই তাদের জন্য বাসস্থান দরকার। একজন প্রবাসী হিসেবে শিল্পবানদের প্রতি, বিত্তবানদের প্রতি, যাদের অনেক আছে, একটা কথা আছে ওদের অনেক আছে তবু দেয় না, আপনি তাদের প্রতি আপনি কি মেসেজ রাখবেন? আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি প্রশ্ন। প্রবাসীরা আপনারা দেখেছেন যে বিগত দিনে, বিগত বন্যায়, বিগত কোভিডের সময় যেভাবে বিশেষ করে বিলেত প্রবাসীরা যেভাবে দান করেছে, আমার মনে হয় না বিশ্বের কোনো দেশ এত অর্থ এই বাংলাদেশে পাঠিয়েছে। বিশেষ করে আমাদের ব্রিটেনের লোকজনেরা সব সময় এই বাংলাদেশের যখনই যে ধরনের সমস্যা আসে সে ধরনের সমস্যায় তারা সহযোগিতা করে। এই শীতেও ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে অনেক প্রবাসীরা দান করবে, এবং সর্বাত্মক যে কোনো ধরনের অসুবিধা হলে প্রবাসীরা সবসময় এগিয়ে আসবে। মানবিক কাজে এগিয়ে আসার জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? অবস্থান ভালো, মানবিক কাজে তো সবাই এগিয়ে আসা উচিত। আমি মনে করি যারা বিত্তবান আছেন, সমাজে যারা বিত্তবান আছেন, সবারই মানবিক কাজে এগিয়ে আসা উচিত। এবং আমরা সবাই প্রবাসীরা যারা আছি সবাই আমরা চেষ্টা করি মানবিক কাজে এগিয়ে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা মানবিক কাজে আপনি আমি আমাদেরকে যেন সংযুক্ত রাখেন, এমনকি সংযুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করবেন, মানবিক কাজে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। আপনি আমি এক এক করে যদি ভালো কাজ করি তাহলে সমাজের চিত্র বদলানো সম্ভব। আমরা বর্তমান অবস্থা উপস্থাপনার জন্য মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদার ভাইয়ের কাছে চলে যাব। উনি পরিচয় করে দিবেন এখানে কারা আছেন, কারা সময় দিচ্ছেন, এমনকি উক্ত সংগঠনের পক্ষ থেকে কি বলার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ খান পিয়ারা। উপস্থিত আছেন মজুমদারি যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব বজলুর রহমান বাবুল। উপস্থিত আছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব আনহার বক্ত মজুমদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আলী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব শাহ জুবের আহমদ চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সম্মানিত সদস্য ইকরাম চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত আছেন
মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আহমদ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবিদুর রহমান আবু আমাদের মধ্যে উপস্থিত আছেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব নাফিজ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশিষ্ট সমাজসেবক জনাব নিজামুদ্দিন গোবাই ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সম্মানিত সদস্য জনাব সুজা আহমদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সম্মানিত সদস্য জনাব আব্দুল হালিম আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশিষ্ট যুব সংগঠক জনাব ফারুক আহমদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। সুহেল আহমদ, রিয়াজ আহমদ, সাইম মজুমদার, আনিস আহমদ, সাইফুর রহমান ইমন সহ অনেকেই, সবার পরিচয় করিয়ে দিতে পারছি না বলে দুঃখিত। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব আনোয়ার বক্ত মজুমদার। আসসালামু আলাইকুম। মজুমদারি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান হয়। এই অঞ্চলের গরিব ধনী দেশি বিদেশি যে যেখানে আছেন সবাই সম্পৃক্ত করে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজনের করেন আমাদের এই শামীম মজুমদার, সে এই অনুষ্ঠানের আয়োজন করে তার বন্ধুবান্ধব সবাই নিয়ে। তো যাই হোক, আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করা হয়। দেশে বিদেশে যারা এই অনুষ্ঠানে সাহায্য সহায়তা করছেন, সহযোগিতা করছেন, আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মজুমদারি যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বজলুর রহমান বাবুল। ধন্যবাদ। মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদার। আজকে এই দিনটার জন্য শীতের রাতে আমরা অপেক্ষা করছি অনেক দিন যাবতই, কিন্তু নানা বিপর্যয়ের কারণে অনুষ্ঠানটা পিছাতে বাধ্য হয়েছি আমরা। আমাদের মজুমদারি যুব কল্যাণ পরিষদের এই অনুষ্ঠানে দেশি বিদেশি, বিশেষ করে বিদেশিরা যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই গরিব দুঃখীদের জন্য তাদের এই হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের মজুমদারি যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা হয়েছিল এলাকার সৌন্দর্যের জন্য, এলাকার শান্তির জন্য, এলাকার ভালোর জন্য, এলাকার উন্নয়নের জন্য। আমরা কতটুকু করতে পেরেছি জানি না, তবে এখনও ধরে রেখেছি আমরা নানানভাবে, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা একটা সুন্দর জিনিস করতে পেরেছি, মজুমদারি এলাকাকে আমরা মাদকমুক্ত ঘোষণা করতে পারি। এখন অত্যন্ত বড় গলায় বলতে পারি আমরা যে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তির একটা জায়গা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি সবার সহযোগিতায়। আমরা একা কিছুই করতে পারতাম না, এলাকাবাসী যদি আমাদের সাথে না থাকতেন। আজকের এই দিনে আমি আবারও বলবো, আপনারা আরও এগিয়ে আসুন এলাকার সৌন্দর্যের জন্য, এলাকার ভালোর জন্য, আগামী ভবিষ্যতের জন্য। এখানে আমাদের ছেলেমেয়েরা বড় হবে, আগামীতে আমাদের নাতি যারা আছে তারাও বড় হবে, তাদের ছেলেমেয়েরাও বড় হবে। এর জন্য আমাদের এলাকাকে সুন্দর, সুষ্ঠু এবং শান্তি এবং অত্যন্ত মাদকমুক্তভাবে আমরা করতে পারি, যার ফলে আমরা প্রতি বছর বাচ্চাদের নিয়ে আমরা খেলাধুলা আয়োজন করি। আগামী দিনে যে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, সেটা কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষ সহ আমরা যারা আছি সবার জন্য একসাথে একভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, যে আসবে যে আগে বসবে সেই খাবে। কোনো ভিআইপি নাই, কোনো প্রধান অতিথি নাই, কোনো বড় মানুষ নাই, ধনী মানুষ নাই, সবাই সমান। যে আগে আসবে সে চেয়ারে বসবে, তারা উঠার পরে বসবে, তারা উঠার পরে বসবে, ঠিক একইভাবে চলবে। কোনো অগ্রাধিকার নাই, সবাই একসাথে আমরা খাবো, ফুর্তি করব এবং সারাদিন আমরা আপনাদের সাথেই থাকবো। আপনারা দোয়া করবেন, বিদেশ থেকে যারা আছেন এবং দেশে যারা দেখতেছেন, আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফলভাবে করতে পারি।
আজকে আমরা দশমবারের মতো পাড়া দিচ্ছি। আমরা আশা করতেছি আমরা যতদিন জীবিত থাকব আমরা তো চালিয়েই যাব, এবং আগামীতে আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারাও চালিয়ে যাবে, এই অনুষ্ঠান চলতেই থাকবে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ দিচ্ছি আবারও যারা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে, এবং প্রবাসী যারা দূর থেকেও এত দূরে থাকেন, আমরা যে বলি 7 সমুদ্র 13 নদীর পারে, ওপার থেকে এত দূর থেকেও তারা আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ আবার সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুল ভাইকে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মজুমদারি পঞ্চায়েত সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব ফয়েজ খান পিয়ারা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে সমবেত হয়েছি এবং আগামীকাল আমাদের মজুমদারি যুব কল্যাণ পরিষদ আয়োজিত যে খানাদানার ব্যবস্থা করা হয়েছে, এবং তার জন্য আমি বিশেষ করে এই এলাকার এবং প্রবাসী যারা আমাদের এলাকার আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য। এবং আমি যতদূর জানি যে আমার এই পঞ্চায়েত কমিটিও ইনশাআল্লাহ তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসছে এবং আগামীতেও আসবে ইনশাআল্লাহ। এবং আরও আমি বলতে চাই যে আমাদের এলাকার যে সুন্দর এলাকা, আমরা সুন্দর একটা এলাকা গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই সব গরিব দুঃখী, গরিব ধনী সবাই মিলে আমরা এক হয়ে এই এলাকার জন্য কাজ করে যাই, সেই ব্যবস্থা যেন আমরা সব রেখে যেতে পারি। এই জন্য আমি সবাইকে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এবং প্রবাসী এবং যারা আছেন আমাদের এলাকার প্রবাসীরা আছেন, তারা অত্যন্ত সচেতন আমাদের এলাকার জন্য এবং অত্যন্ত আমাদের জন্য আন্তরিক। এবং গত বন্যায় যে প্রবাসীরা আমাদের যে উদ্যোগ নিয়েছেন, আমাদের পঞ্চায়েত কমিটি, যুব কল্যাণ পরিষদ এবং প্রবাসীরা মিলে যে বন্যায় যে কাজকর্ম যে আমরা করতে পেরেছি এবং অসহায় মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, একমাত্র প্রবাসীর দ্বারাই সম্ভব হয়েছে। আমি এই জন্য প্রবাসীদের, আমরা এলাকার প্রবাসীদের আমি আমার পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং আগামীতে তারা যেন এইভাবে এগিয়ে আসেন এই জন্য আমি তাদের আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে। এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যা জানি এই সমাজে স্বার্থ ছাড়া ভালোবাসার মানুষের খুব অভাব। প্রয়োজন ছাড়া মানুষ আপনাকে খুব কম খুঁজবে, কিন্তু স্বার্থ ছাড়া, প্রয়োজন ছাড়াও মজুমদারি যুব কল্যাণ পরিষদ আপনাকে খুঁজছে। অসহায় হতদরিদ্র মানুষের পাশে আছে, অর্থাৎ আপনিও অসহায় হতদরিদ্রের পাশে থাকুন। আমি চাইলে সমাজের চিত্র বদলাতে পারি, হয়তো এক এক করে পাশে দাঁড়ালে সমাজে অসহায় মানুষ খুঁজে মিলবে না, সবার মুখে হাসি থাকবে, যে হাসিটুকু টাকা দিয়েও কেনা যায় না। দর্শকদের পরিশেষে কথা একটাই বলবো, আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সখা, সুখ শুধু তাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মজুমদারি যুব কল্যাণ পরিষদকে প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল ও আধুনিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।